ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিগত ১৪ বছর ধরে বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্ন সমাধান তো আমরা করছি আগে। আজকে আমাদের হচ্ছে বাংলা সাহিত্যের এমসিকিউ সাজেশন। আশা করি এই সাজেশনটা যদি আপনারা কমপ্লিট করেন, আপনাদের প্রাইমারি প্রস্তুতি আরো এক ধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে যদিও উত্তর দেওয়া থাকে তারপরেও আমি একটু মুখে, মুখে বলি। কারণটা একটাই যে আপনারা যখন বাইরে কোথাও যাবেন বা ঘুরতে যাবেন, যেখানে ভিডিও দেখা সম্ভব হবে না সেই জায়গায় আপনারা অডিওটা শুনলেও আপনাদের অনেক বেশি উপকার হবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? উত্তর হচ্ছে চর্যাপদ। এরপরে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯০৭ সালে। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? উত্তর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি? উত্তর পদ্মিনী উপাখ্যান। এর পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? উত্তর দিগদর্শন। মোস্ট ইম্পর্টেন্ট, আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? উত্তর মুক্তিযুদ্ধ। আচ্ছা, এরপরে কোন নাটকটি সেলিম আল দীনের? উত্তর মুনতাসির ফ্যান্টাসি। জন্ডিস বিদ্যুৎ বেলুন নাটকটির রচয়িতা কে? উত্তর সেলিম আল দীন। ওরা কদম আলী নাটকটির রচয়িতা কে? উত্তর মামুনুর রশিদ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, লোক সাহিত্য কাকে বলে? লোক সাহিত্য কাকে বলে? লোক সাহিত্য হচ্ছে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদি। এটা হচ্ছে লোক সাহিত্য। এরপর হচ্ছে বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি? উত্তর শাহ মোহাম্মদ শগের। আধুনিক বাংলা ভাষার প্রথম মুসলমান কবির নাম কি? উত্তর কায়কোবাদ। বাংলা সাহিত্যের যুগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর ৩টি ভাগে। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এর পরবর্তী প্রশ্ন, যে সুবচন নির্বাসনে নাটকটি রচয়িতা কে? উত্তর আব্দুল্লাহ আল মামুন। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? উত্তর নিয়ারঞ্জন রায়। ৩০ নম্বর, তৈলচিত্র উপন্যাসটি কে লিখেছেন? রচনা করেছে উত্তর আলাউদ্দিন আল আজাদ। এইসব দিন রাত্রি নাটকটির লেখক কে? উত্তর হুমায়ুন আহমেদ। পরবর্তী প্রশ্ন, বাংলা চলিত রীতির জনক কে? বাংলা চলিত রীতির জনক হচ্ছে প্রমোদ চৌধুরী। অতি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? উত্তর হচ্ছে ফকির গরিবুল্লাহ। ঐতিহাসিক নাটক কোনটি? ঐতিহাসিক নাটক হচ্ছে আমাদের নূরজাহান। নূরজাহান হচ্ছে ঐতিহাসিক নাটক। দৃষ্টিহীন কাজ ছদ্মনাম? উত্তর মধুসূদন মজুমদার। দেশে বিদেশের লেখক কে? উত্তর সৈয়দ মুস্তফা আলী। শিব মন্দির খুব ইম্পর্টেন্ট একটি কাব্যগ্রন্থটির রচয়িতা কে? উত্তর কায়কোবাদ। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর ফরুক আহমেদ। আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কাহারে কুর্নিশ বঙ্গোক্তির রচয়িতা কে? বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের। বনি আদম কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর শেখ ফজলুল করিম। শেখ ফজলুল করিম। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, চাষা ভূষার কাব্য সাহিত্য কর্মকার? উত্তর নির্মলেন্দু গুণ। দিবারাত্রি কাব্য উপন্যাসের রচয়িতা কে? এখানে উত্তর দেখা যাচ্ছে না। দিবারাত্রি কাব্য হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্য না, দিবারাত্রি কাব্য সরি, এর আগে যে প্রশ্নটি, বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতার নাম হচ্ছে গোলাম মুস্তফা। আর দিবারাত্রির কাব্য উপন্যাসটির রচয়িতার নাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, ২০ শতকের মেয়ে ২০ শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা কে? উত্তর ডক্টর নীলিমা ইব্রাহিম। নিচের কোনটি কায়কোবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ? উত্তর হচ্ছে অশ্রুমালা। বলাই চাঁদ মুখোপাধ্যায় রচিত কাব্য কোনটি? উত্তর চতুর্দশী। সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর তন্বী।
নিচের কোনটি বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্য নয়? উত্তর সবিতা সুন্দরী। মেঘদূত কাব্য কার রচনা? উত্তর মহাকবি কালিদাস। মহাকবি কালিদাসের মেঘদূত কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি ত্যাগ করেন? উত্তর 1919 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিখ্যাত বিজ্ঞানীর সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন? উত্তর আইনস্টাইন। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় টি.এস. ইলিয়টের কবিতার প্রথম অনুবাদক? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কবিতা হতে রবীন্দ্রনাথ ঠাকুর গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন? উত্তর পুনশ্চ। খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তী প্রশ্ন, হচ্ছে নাম রেখেছি কোমল গান্ধার কাব্যগ্রন্থটির রচয়িতাকে? উত্তর বিষ্ণু দে। আমি কিংবদন্তির কথা বলছি? উত্তর কাব্যগ্রন্থ। ক্রন্দশী কাব্যগ্রন্থটির রচয়িতাকে? উত্তর সুধীন্দ্রনাথ দত্ত। সুকান্ত ভট্টাচার্য রচিত কোন কাব্যটি ফ্যাসিবাদ বিরোধী? উত্তর আকাল। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি? উত্তর সারদা মঙ্গল। এর পরবর্তী প্রশ্ন, বাংলা গীতি কবিতার পুনর্বিকাশ ঘটে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর বনফুল। কোনটি কাব্যগ্রন্থ? উত্তর শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে? উত্তর বলাকা। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয়িতা। এর পরবর্তী প্রশ্ন, আলাওলের শ্রেষ্ঠ কাব্য কোনটি? উত্তর পদ্মাবতী। বন্দির বন্দনা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? উত্তর বুদ্ধদেব বসু। পদ্মা নদীর চর গ্রন্থটির রচয়িতাকে? উত্তর বন্দে আলী মিয়া। তাসাভূষার কাব্য গ্রন্থটির রচয়িতাকে? উত্তর নির্মলেন্দু গুণ। এরপরে পুনশ্চ, এই যে পুনশ্চ রবীন্দ্রনাথের কোন ধরনের গ্রন্থ? উত্তর কাব্যগ্রন্থ। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতাকে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কি? উত্তর গীতাঞ্জলি। সাহিত্য নোবেল প্রাপ্ত প্রথম ভারতীয় কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পান? উত্তর গীতাঞ্জলি। বিদ্রোহসংহার মহাকাব্যটির রচয়িতা কে? উত্তর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর 1913 সালে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন? উত্তর ডব্লিউ.বি. ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর বউ ঠাকুরানীর হাট। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? উত্তর উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়? উত্তর শেষের কবিতা। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য বিষয় হলো ব্রিটিশ ভারতের রাজনীতি। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের মূল উপজীব্য হলো ব্রিটিশ ভারতের রাজনীতি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চভূত কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। সুরেশ ও অচলা কোন গ্রন্থের চরিত্র? উত্তর গৃহদা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? উত্তর বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? উত্তর ব্যথার দান। নিচের কোনটি গল্প গ্রন্থ? উত্তর শিউলিমালা। নিচের কোন গল্পটি কাজী নজরুল ইসলামের লেখা? উত্তর পদ্মগুহরা। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক? উত্তর রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? উত্তর বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক হলো? উত্তর ডাকঘর। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? উত্তর চোখের ছাতক। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? উত্তর চোখের ছাতক। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? উত্তর 1922 সালে।
বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর অগ্নিবীণা। চিরকুমার সভা নাটকটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। নিচের কোনটি রবীন্দ্রনাথের নাটক নয়? উত্তর নৌকাডুবি। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? উত্তর ক্ষুধিত পাষাণ। পাষাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প হচ্ছে ক্ষুধিত পাষাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্য গ্রন্থ কোনটি? উত্তর প্রবাসী পত্র। জীবন স্মৃতি কার আত্মজীবনী? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কবে প্রকাশিত হয়? উত্তর 1921 সালে। পরিমর্শা কাব্যের রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের গ্রন্থগুলোর মধ্যে কোনটি নাটক নয়? উত্তর ছায়ানট। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? উত্তর আনন্দময়ীর আগমনে। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? উত্তর সিন্ধু হিন্দোল। পরবর্তী প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? উত্তর বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? উত্তর কুহেলিকা। দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা কে? উত্তর কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি? উত্তর বুলবুল। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? উত্তর শেষ প্রশ্ন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? উত্তর দুর্গেশ নন্দিনী। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য প্রকৃতপক্ষে কোন রসের কাব্য? উত্তর বীর রস। বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎ কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি? উত্তর তিলোত্তমা সম্ভব। মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি পত্রকাব্য। নিম্ন গ্রন্থগুলোর মধ্যে মধুসূদন রচিত কোনটি? উত্তর মায়া কানন। বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলা এর রচয়িতা কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি ঐতিহাসিক উপন্যাস? উত্তর রাজসিংহ। কোনটি সামাজিক উপন্যাস? উত্তর বিষবৃক্ষ। কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা? উত্তর প্রবন্ধ। চতুর্দশপদী কবিতাবলী কে লিখেছেন? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উত্তর রাখালি। জসীমউদ্দীন কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? জসীমউদ্দীনের কবর কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর কল্লোল। জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর মাত্রাবৃত্ত। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? উত্তর কাব্য। সাম্য গ্রন্থের রচয়িতা কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইন্দিরা গ্রন্থের রচয়িতা কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি? উত্তর মহাকাব্য রচনা। বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের উৎস কি? উত্তর রামায়ণ। জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? উত্তর নকশিকাঁথার মাঠ। জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি? উত্তর এক পয়সার বাঁশি। জসীমউদ্দীনের একমাত্র উপন্যাসের নাম কি? উত্তর বোবা কাহিনী। নিচের কোনটি জসীমউদ্দীনের রচিত নাটক? উত্তর বেদের মেয়ে। তেল নুন লকড়ি রচিত গ্রন্থকার? উত্তর প্রমোদ চৌধুরী। তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ? উত্তর প্রমোদ চৌধুরী। বীরবলে হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? উত্তর প্রবন্ধ। জসীমউদ্দীনের জীবনের জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না? উত্তর প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? উত্তর বীরবলে হালখাতা।
সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী একজন প্রাবন্ধিক। চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন করেন কে? উত্তর বীরবল বা প্রমোদ চৌধুরী। আমার জীবনী কার লেখা? আত্মজীবনী। উত্তর মীর মশাররফ হোসেন। মীর মশাররফ হোসেনের মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? উত্তর কাব্যগ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কি? উত্তর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করেন? উত্তর সংস্কৃত কলেজ। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? উত্তর ঈশ্বরচন্দ্রকে। বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্ন ও জ্যোতি চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? উত্তর বিদ্যাসাগরের। প্রমোদ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? উত্তর চলিত ভাষা ব্যবহারে। প্রমোদ চৌধুরীর চারিয়ারি কথা কোন ধরনের গ্রন্থ? উত্তর গল্প। প্রমোদ চৌধুরীর সনেট 50 শত কোন ধরনের গ্রন্থ? উত্তর কাব্য। বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলমান সাহিত্যিক কে? উত্তর মীর মশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে? উত্তর মীর মশাররফ হোসেন। কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যের নতুন যুগের সূচনা হয়? উত্তর বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? উত্তর প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? উত্তর কমেডি অফ এররস। শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1952 সালের 2রা ফেব্রুয়ারি পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে? উত্তর মুনির চৌধুরী। কবর নাটক খেয়াল রাখতে হবে, নাটকের রচিত হচ্ছে মুনির চৌধুরী আর কবর কবিতার কবি হচ্ছে জসীমউদ্দিন। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? উত্তর বসন্ত কুমারী। জমিদার দর্পণ কার লেখা? উত্তর মীর মশাররফ হোসেন। বিষাদ সিন্ধু কি ধরনের রচনা? উত্তর উপন্যাস। মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা গাজী মিয়ার বস্তানি। দণ্ড কারণ্য নাটকটির রচয়িতা কে? উত্তর মুনির চৌধুরী। চিঠি নাটকটির রচয়িতা কে? উত্তর মুনির চৌধুরী। রক্তাক্ত প্রান্তর এর পটভূমি ছিল? উত্তর পানিপথের তৃতীয় যুদ্ধ। কোনটি ঐতিহাসিক নাটক? উত্তর রক্তাক্ত প্রান্তর। মুনির চৌধুরী অনুদিত নাটক কোনটি? উত্তর মুখরা রমণী বশীকরণ। পরবর্তী প্রশ্ন, কোনটি মুনির চৌধুরী অনুদিত নাটক? উত্তর রূপালী কৌটা। মুনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। রক্তাক্ত প্রান্তর নাটকের কাহিনী কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর কায়কবাদের মহাশ্মশান থেকে। রক্তাক্ত প্রান্তর নাটকটি কে লিখেছেন? উত্তর মুনির চৌধুরী। বাংলার টাইপরাইটার নির্মাণ করেন কে? উত্তর মুনির চৌধুরী। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর শামসুর রাহমান। নিরালোকে দিব্যরথ কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর শামসুর রাহমান। শামসুর রাহমানের রচনালয় কোনটি? উত্তর পারাপার। বন্দি শিবির থেকে এর রচয়িতা কে? উত্তর শামসুর রাহমান। শামসুর রাহমানের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ কোনটি? উত্তর বন্দি শিবির থেকে। মুনির চৌধুরীর মীর মানস কোন জাতীয় গ্রন্থ? উত্তর প্রবন্ধ। মুনির চৌধুরী রচিত নাটকের নাম কি? উত্তর পলাশী ব্যারাক ও অন্যান্য। মুনির চৌধুরী ঢাকা কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছেন? উত্তর কবর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি? উত্তর আঙ্গুর। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। শামসুর রাহমানের কাব্য কোনটি? উত্তর রৌদ্রকরটিতে। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কোন কবি রচনা? উত্তর শামসুর রাহমান। শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর প্রথম গান ও দ্বিতীয় মৃত্যুর আগে। দুঃসময়ের মুখোমুখি গ্রন্থটি কার লেখা? উত্তর শামসুর রাহমান। শামসুর রাহমানের কাব্যগ্রন্থের নাম কি? উত্তর প্রতিদিন ঘরে ঘরে। বাংলা সাহিত্যের কথা বইটি কার রচনা? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষা সাহিত্য কার রচনা? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ।
স্বাধীনতা তুমি কবিতাটি কে রচনা করেন? উত্তর শামসুর রহমান। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার রচনা? উত্তর শামসুর রহমান। আসাদের ষাট কবিতাটি কে লিখেন? উত্তর শামসুর রহমান। শামসুর রহমান। অদ্ভুত আধার কে মুক্তিযুদ্ধ অদ্ভুত আধার এক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের রচয়িতা কে? উত্তর শামসুর। এলাটিং বেলাটিং এলাটিং বেলাটিং ধান ভানলে করে দিব শিশুতোষ গ্রন্থের প্রণেতা কে? উত্তর শামসুর রহমান। শামসুর রহমানের আত্মজীবনী? উত্তর কালের ধুলোয় লেখা। অক্টোপাস উপন্যাসের রচয়িতা কে? উত্তর শামসুর রহমান। স্মৃতি স্বর গ্রন্থটির রচয়িতা কে? উত্তর শামসুর রহমান। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি? উত্তর বড়দিতি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? উত্তর শ্রীকান্ত। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোন লেখিকা মুসলিম নারী জাগরণের অগ্রদূত? উত্তর রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়া অবরোধবাসিনী কোন ধরনের গ্রন্থ? উত্তর প্রবন্ধ। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? উত্তর অবরোধবাসিনী। পদ্মরাগ কার রচনা? উত্তর বেগম রোকেয়া। সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ? উত্তর উপন্যাস। জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখক কে? উত্তর শওকত ওসমান। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? উত্তর পথের দাবি। গৃহদা উপন্যাসের লেখক কে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা কে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে? শরৎচন্দ্রের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে? উত্তর গৃহদা। বৈকুণ্ঠের উইল কার রচনা? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কৃতদাসের হাসি উপন্যাসের রচয়িতা কে? উত্তর শওকত ওসমান। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জলাঙ্গি এর রচয়িতা কে? উত্তর শওকত ওসমান। মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পগ্রন্থ জন্ম যদি তব বঙ্গে এর রচয়িতা কে? উত্তর শওকত ওসমান। কোনটি সঠিক? উত্তর বহিপীর নাটক। লাল সালু উপন্যাসের লেখক কে? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। বড় ষোড়শী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় রচনা? উত্তর নাটক। কোন গ্রন্থটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নয়? উত্তর মৃত্যুক্ষুধা। কোন উপন্যাসটি বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নয়? উত্তর চোখের বালি। কোনটি সঠিক? উত্তর পথের দাবি। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম কত সাল? উত্তর 1880 সাল। নয়নচারা কোন শ্রেণীর রচনা? উত্তর গল্প। সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা কি? উত্তর মনোসমীক্ষণমূলক মনোসমীক্ষণমূলক উপন্যাস। লাল সালু উপন্যাসের উপজীব্য হলো ধর্মীয় ভণ্ডারির নিখুঁত চিত্র। ধর্মীয় ভণ্ডারির নিখুঁত চিত্র। কাঁদো নদী কাঁদো নিম্নের কোনটি? উত্তর উপন্যাস। বহিপীর কে রচনা করেন? উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি লেখেন কে? উত্তর সৈয়দ শামসুল হক। তোমাকে অভিবাদন বাংলাদেশ কে জানিয়েছেন এই অভিবাদন? উত্তর সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি? উত্তর পায়ের আওয়াজ পাওয়া যায়। পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর সৈয়দ শামসুল হক। লেট দেয়ার বি লাইট কার প্রামাণ্যচিত্র? উত্তর জহির রায়হান। রূপসী বাংলার কবি কে? উত্তর জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম কি? উত্তর ধূসর পাণ্ডুলিপি। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? উত্তর জীবনানন্দ দাশের। আবার আসিবে ফিরে কবিতাটির রচয়িতা কে? উত্তর জীবনানন্দ দাশ। সীমানা ছাড়িয়ে উপন্যাসের রচয়িতা কে? উত্তর সৈয়দ শামসুল হক। আনন্দের মৃত্যু উপন্যাসটির রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। নিষিদ্ধ লোবান ও নীল দংশন উপন্যাসদ্বয়ের রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমি হলো 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন। রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন? উত্তর জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের রূপসী বাংলা কিসের পরিচায়ক? উত্তর স্বদেশপ্রীতি ও
নিসর্গময়তা। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর কবিতার কথা। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? উত্তর বেলা শেষের গান। পরবর্তী প্রশ্ন, হাজার বছর ধরে উপন্যাসের রচয়িতা কে? রচনা করেন জহির রায়হান। বরফ গলা নদী উপন্যাসের রচয়িতা কে? জহির রায়হান। সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন? উত্তর জহির রায়হান। সূর্যগ্রহণ। জীবন থেকে নেওয়া জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক ছিলেন? উত্তর জহির রায়হান। কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? উত্তর অর্কেস্ট্রা। তাছাড়া ঝরা পালক, সাতটি তারা, তিমির, মহাপৃথিবী এগুলো হচ্ছে জহির রায়হানের কাব্যগ্রন্থ। সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি, কোন কবি একথা বলছিলেন? উত্তর জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়ি নদীর তীরে, কোন কবির কবিতা থেকে নেওয়া? উত্তর জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? উত্তর বরিশাল জেলায়। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড এর পরিচালক কে? উত্তর জহির রায়হান। কোন কবির মাতাও একজন কবি ছিলেন? উত্তর জীবনানন্দ দাশ। সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারের ভূমিকা উল্লেখযোগ্য? উত্তর রাজা রামমোহন রায়। এখানে সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভূমিকা উল্লেখযোগ্য? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কোন আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তর সতীদাহ বিলোপ। সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক? উত্তর প্রবর্তক ও নিবর্তকের শশা। কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? উত্তর বেদান্ত চন্দ্রিকা। তাছাড়া বেদান্ত গ্রন্থ, তথ্য প্রদান, বেদান্ত সার এগুলো হচ্ছে রাজা রামমোহন রচিত, কিন্তু এটা রাজা রামমোহন রায়ের রচিত নয়। যে সবে বঙ্গতে জন্মি হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় না জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর নুরনামা কাব্যের অন্তর্গত। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? উত্তর রক্তকরবী। শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? উত্তর চতুরঙ্গ। মধ্যযুগে কোন সাহিত্যিক সর্বপ্রথম ধর্মনিরপেক্ষ সাহিত্য রচনা শুরু করেছিলেন? উত্তর আলাওল। আরাকান রাজসভার শ্রেষ্ঠ বাঙালি কবি কে ছিলেন? উত্তর আলাউল। আলাউলের শ্রেষ্ঠ রচনা কোনটি? উত্তর পদ্মাবতী। আলাউলের পদ্মাবতী কি ধরনের গ্রন্থ? উত্তর রোমান্টিক প্রেম গ্রন্থ। নিচের কোন গ্রন্থটি আলাউলের লেখা নয়? উত্তর রত্নাবতী। ভীষ্মদেব খোসন বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? বিশ্বদেব এবং খোসন বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? উত্তর কমলাকান্ত। তৈল প্রবন্ধটি লিখেছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। পৃথক কলঙ্ক কাব্যগ্রন্থের কবি কে? উত্তর আবুল হাসান। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা কে? উত্তর বিনয় ঘোষ। চোরাবালি কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর বিষ্ণু দে। আলাওল কোন শতাব্দীর কবি? উত্তর সপ্তদশ। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত। বাংলা সাহিত্যের কথা কার রচিত? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষায় ইতিবৃত্ত কার রচিত? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দুর্দিনের দিনলিপি কাব্যগ্রন্থটি কার লেখা? উত্তর আবুল ফজল। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তর সুফিয়া কামাল। বাংলাদেশ কবিতাটি কার লেখা? উত্তর অমিয় চক্রবর্তী। তৃতীয় স্তম্ভ কবিতাটি কার লেখা? উত্তর আলাউদ্দিন আল আজাদ। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে? উত্তর মোহাম্মদ আব্দুল হাই। একুশ মানে মাথা নত করা, এই অমর পঙ্ক্তিটির রচয়িতা? উত্তর আবুল ফজল।
স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায়, চরণটি কার? উত্তর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষ হতে সুরাসুর। পঙ্ক্তির রচয়িতা কে? উত্তর ফজল করিম। বিদ্যা বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বটে, মাঝিরে কেন বলতে পারি সূর্য, মাঝিরে কন বলতে পারি সূর্য কেন ওঠে। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বটে, মাঝিরে কন বলতে পারি সূর্য কেন ওঠে। এই উদ্ধৃতাংশটিকে কোন কবি রচনা? উত্তর সুকুমার রায়। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, গানটির রচয়িতা কে? উত্তর আব্বাস উদ্দিন আহমদ, সরি, কাজী নজরুল ইসলাম। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। ভাষা চিন্তার শুধু বাহন নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? উত্তর সুকুমার সেন। চর্যাপদের কবিরা ছিলেন? উত্তর সহজানী বৌদ্ধ। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? উত্তর প্রবোধচন্দ্র বাগচি। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন, চরণ দুটি কার লেখা? উত্তর কাজী নজরুল ইসলাম। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরি কি আশা, বঙ্গতুলির রচয়িতা কে? উত্তর রামনীতি গুপ্ত। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা, এর রচয়িতা কে? উত্তর অতুল প্রসাদ সেন। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে? উত্তর স্বর্ণকুমারী দেবী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? উত্তর চন্দ্রাবতী। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর। তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, এই কবিতাটির রচয়িতা কে? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। মধুর চেয়ে আছে মধুর সেই আমার এই দেশের মাটি, আমার দেশের আমার দেশের পথে তুলা দুলা খাঁটি সোনার চেয়েও খাঁটি। কবিতার এই অংশ বিশেষের রচয়িতা কে? উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। মধুর চেয়ে আছে মধুর সেই আমার এই দেশের মাটি, আমার দেশের পথের দুলা সোনার চেয়েও খাঁটি। কবিতার এই অংশ বিশেষের রচয়িতা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। পাখি সব করে রব রাতি পোহাইল, বঙ্গতুলির রচয়িতা কে? উত্তর মদন মোহন তোরকালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই পঙ্কতুলির রচয়িতা কে? উত্তর মদন মোহন তোরকালঙ্কার। মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানদের বিরোধ? মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? উত্তর গো জীবন। শূন্য পুরাণের রচয়িতা কে? উত্তর রামাই পণ্ডিত। চণ্ডীচরণ মুন্সী কে? উত্তর কেরি সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা। কেরি সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতার নাম হচ্ছে চণ্ডীচরণ মুন্সী।